দেবী চৌধুরানীর টিজার দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে। আমি ভিডিওটা বানাচ্ছি যদিও অনেক পরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশ ভালো লাগলো, বড় যে স্কেল সেটাও বেশ ভালো লাগলো। কিছু কিছু সিন দেখে ভিএফএক্স বোঝা যাচ্ছে, যেরকম দেবী চৌধুরানীর একটা শট আছে, তিনি ঘোড়ায় হর্স রাইডিং করছেন, ঠিক আছে, ঘোড়ায় চলে যাচ্ছেন কোথাও। টিজারটার মধ্যে অনেক জিনিসপত্রই ভালো লাগলো, শুধুমাত্র মেন চরিত্রের যে অভিনেত্রী তাকে বাদ দিয়ে। শ্রাবন্তী চ্যাটার্জি, এনার একটা সিনেমা দেখেছিলাম গত বছর বা তার আগের বছরও হতে পারে, আমার খেয়াল নেই, সাদা রঙের পৃথিবী, গত বছরই দেখেছিলাম ভাই। ওরকম টেরিবেল সিনেমা আমি বাবার জন্মে কোনোদিন দেখিনি। ওকে, এবং সাদা রঙের পৃথিবীর আমাদের এখান থেকে কেউ কেউ রিভিউ করেছিল যেগুলো পুরোপুরি ফলস রিভিউ, মানে পয়সা গেলে রিভিউ করেছে ভাই, কারণ অত বাজে সিনেমাকে কেউ। আর দেখুন, ধরুন আপনি একটা রিভিউয়ারকে আপনি পছন্দ করেন কি অপছন্দ করেন, দ্যাট ইজ আপ টু ইউ। আপনি অ্যাটলিস্ট তার কথা শোনেন, জানেন তো যে তার কিরকম টেস্ট, কোন সিনেমাকে সে কিভাবে সে অ্যানালিসিস করে, কোন সিনেমা তার ভালো লাগতে পারে, তার মাইন্ডসেটের ব্যাপারে আপনার আইডিয়া হয়। সাদা রঙের পৃথিবী এখান থেকে রিভিউ গেছিল যে ভালো সিনেমা। আমি নন্দনে অন্য একটা সিনেমা দেখতে গেছিলাম শুধুমাত্র কৌতূহলের জন্য, যে এত লোকে বলছে যে পেড রিভিউ। ওই ইউটিউবারের কমেন্ট বক্স, তখন সে অন্য চ্যানেলে কাজ করতো, কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছিল পেড রিভিউ। আমার কৌতূহল হয়েছিল, আমি দেখেছিলাম সাদা রঙের পৃথিবী। বাই ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিল্ম দ্যাট ক্যান এভার এক্সিস্ট। এবার দেবী চৌধুরানীতে ওই জন্যই, মানে শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখে আমার কোথাওই দেবী চৌধুরানীর ব্যক্তিত্ব বা এরকম কোনো ফ্রেম দেখলাম না। ওনার অ্যাকশনের কিছু গ্লিমস আছে, এরকম কোনো ফ্রেম দেখলাম না যেটা খুব স্ট্রাইকিং, যেটা দেখেই মনে হয় যে ইনস্ট্যান্ট রেকগনিশন যে ওকে, এটা দেবী চৌধুরানী। ঠিক আছে, শ্রাবন্তীকে খুবই সাধারণ লাগছে। ভবানী ঠাকুরের চরিত্র প্রসেনজিৎকে যথেষ্ট ভালো লাগছে, বাট উনি অ্যাকশনের দৃশ্যে সবসময় ওভার অ্যাক্টিং করে ফেলেন। তো যেরকম কাবেরী অন্তর্ধান রহস্য দেখেছিলাম, এদের দুজনেরই ফিল্ম, কৌশিক গাঙ্গুলির ফিল্ম ছিল ওটা, পরিচালনায় ছিলেন ভাই। গুলি মারার সময় এমন আজব অ্যাক্টিং করে, বা দশম অবতারেও, ঠিক আছে, খুবই আজব অ্যাক্টিং করে প্রসেনজিৎ চ্যাটার্জি ওই সমস্ত ইয়েতে। কিন্তু ওনারা পুরোনো যে অ্যাকশনের ফিল্মগুলো সেগুলো আমার ভালো লাগতো। ঠিক আছে, তো এবার দেখা যাক যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাটাতে কেমন হয়। ওকে, কি বৃত্তান্ত কি হয়। স্কেল যথেষ্ট বড়, বেশ প্রিমিয়াম একটা ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে ভিএফএক্স যে কাইন্ড অফ একটা প্যাচ ওয়ার্ক, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এটার কমেন্ট বক্সে আমি গালাগাল খাবো, আমি জানি অলরেডি, ঠিক আছে, বাট আমার যেরকম লেগেছে আমি সেরকমই বললাম। দেবী চৌধুরানী নিয়ে ফিল্ম হচ্ছে, আরো সিরিয়াস ভাবে বানানো উচিত ছিল, বাট যাই হোক, এটা বোধহয় ওয়ান অফ দ্য বিগ বাজেট ফিল্ম যেটা 2025-এ বাংলা সিনেমাতে আসতে যাচ্ছে। তো ফুল সাপোর্ট ভাই, বাংলা সিনেমা মানেই ফুল সাপোর্ট। আসল রিভিউ শুধুমাত্র হিন্দি, হলিউড আর সাউথের হবে। বাংলা সিনেমা মানেই ভাই সব ভালো, ঠিক আছে। ওকে, মানে গালাগাল আসা শুরু হয়ে গেছে, আমি অনেক পরে বলছি। যাই হোক, তোমাদের কার কিরকম মনে হয়েছে লিখে জানিও। ওকে, অর্পণ পাড়ুই বলে একজন ইউটিউবার আছে, প্রসেনজিৎদার অন্ধ করা ফ্যান। প্রসেনজিৎদার বউ অত ভালোবাসে না, সাধারণ মানুষ অত ভালোবাসে না, অর্পণ পাড়ুই যত ভালোবাসে। তো অর্পণ পাড়ুই একবার আমাকে রোস্ট করেছিল, আমি অযোগ্যের ট্রেলার আর টিজার নিয়ে বাজে বলেছিলাম বলে। অর্পণ ভাই, তুমি যদি দেখছো, তাহলে অর্পণ ভাই তুমি আবার আমাকে রোস্ট করতে পারো, ঠিক আছে। তোমার রোস্টিং দেখে আগের বার আমি হেভি মজা পেয়েছিলাম, এবারেও আমি খুব মজা পাবো। এবং এই ছেলেটা হচ্ছে কি ভাই, অলমোস্ট মহারাজ, ঠিক আছে। প্রসেনজিৎদা বাদ দিয়ে আর কাউকেও দেখতে পারে না। এবং প্রসেনজিৎদার ইনস্টাগ্রামের শর্ট বা রিল নিজের ইউটিউব শর্টে ছেড়ে প্রচুর ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন করেছে। ওকে, অর্পণ পাড়ুইকে আমি অযোগ্যর সময় দেখেছিলাম কত 40 না 42,000 সামথিং। তারপরে একদিন চেক করেছিলাম 65,000 ছাড়িয়ে গেছে, এখন হয়তো 1 লাখ ছাড়িয়ে গেছে। ওকে, তো যাই হোক, অর্পণ পাড়ুই তুমি যদি এটা দেখছো ভাই, তোমাকে রোস্ট করতে পারো, ঠিক আছে। তুমি ভেরি অনেস্ট, আমার না খুব একটা বেশি পোষায়নি, ওই জোর করে ভালো বলতে হয়, ওকে, তাই বলা আমার খুব একটা বেশি পোষায়নি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এফোর্ট দেওয়া হয়েছে, বাট যেটা এসছে সেটা খুব একটা বেশি ভালো লাগছে না, ঠিক আছে। দ্য এফোর্ট ইজ ক্লিয়ার অবভিয়াসলি, বাট যেটা ফাইনাল যে আউটপুট, দ্যাট ডাজ নট লুক রিয়েলি গুড। প্রসেনজিতের 3-4টে মতো ফ্রেম রয়েছে যেগুলো ভালো, জেনুইনলি ভালো। কিছু ওয়াইড অ্যাঙ্গেল টপ শট আছে, ঠিক আছে, গ্রামটাকে দেখাচ্ছে, ওগুলো ভালো। তারপর দিয়ে সেরকম কোনো শটও নেই, আর সেরকম ভালো কিছু আমার লাগেও নি। আর শ্রাবন্তী, মানে আমি এখনো অব্দি নিজেকে হোল্ড ব্যাক করে রাখবো, এত অব্দি আমার পোষায়নি। ক্রমশ প্রকাশ্য ট্রেলার আসবে, তারপর বাকি ম্যাটেরিয়াল আসবে, দেখতে পাবো। একদমই ভালো অভিনেত্রী উনি আর নেই এই মুহূর্তে, আর ওনার ভালো অভিনয়ের যুগ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। সাদা রঙের পৃথিবীতে উনি ডাবল রোলে ছিলেন ভাই, ইট ওয়াজ সাচ আ হরিবেল ফিল্ম না, এবং অনেক তাতে মহিলা ক্যারেক্টার ছিল, এবং বেনারসের মতো জায়গাতে কিছু একটা প্রস্টিটিউশন রিলেটেড জিনিসপত্র হচ্ছে, সেই নিয়ে সেখানে আমার ক্রাশ ছিল হিরোদের মধ্যে সৌরসেনী। তাও ভাই আমার এত জঘন্য সিনেমা আমি জীবনে কোনোদিন দেখিনি। যারা ওটা ভালো রিভিউ দিয়েছিল, মানে খালি জিজ্ঞাসা করতে হচ্ছে কত কত দাম, কত
কততে বিক্রি হওয়া যায় ভালো রিভিউ। ওকে, এনিওয়ে চলো টাটা, বাই, আবার জন্য দেখাবে।